দুনিয়াতে মানুষ চার প্রকার। জোরে বলেন, দুনিয়াতে মানুষ কয় প্রকার? এক নাম্বার আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া মালা। এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা। ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে, কারণ তার কোরআন হাদিসের বিদ্যা আছে। কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াসিলু ফীহি রাহিমা। আল্লাহর জন্য ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ওয়া ইয়ালামু আন্না লিল্লাহি ফীহি হাক্কা। টাকা আছে আর কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে ওই ব্যক্তি বুঝে আমার এই সম্পদের মাঝে আল্লাহর হক আছে। তাহলে এক নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। কোন আলেমকে যদি আল্লাহ বিদ্যা দেয় এবং সম্পদ দেয়, ওই আলেম তার বিদ্যার মাধ্যমে তার সম্পদ কোথায় খরচ করতে হবে এটা তার জানা আছে। আল্লাহ নবী বলেন, ফাহুয়া বিআফজালিল মানাজিল। এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হয়ে যায়। সম্পদ আছে, টাকা আছে, কিন্তু সঠিকভাবে খরচ করে, এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। দুই, ওয়া আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা। দুই নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছে, সম্পদ দেয় নাই। এমন অনেক আলেম আছে, আলেমদের মধ্যে 90% মাশাআল্লাহ আলেম, খুব ভালো আলেম, এলেম আছে, কিন্তু টাকা নাই। আছে না? মসজিদের ইমাম সাহেবদের এদিকে বেতন কেমন দেন তা তো জানি না আমি। চিন্তা করে এই জায়গায় বেতন যত কম দেওয়া যায়, হ্যাঁ, এই চিন্তা চেতনা। ওলামায়ে কেরামকে মর্যাদা দিছে আল্লাহ, আপনারা দেন না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, ওলামায়ে কেরামকে মর্যাদা দিছে কে? আরো জোরে কোন, কে দিছে? আল্লাহ দিছে। এই জায়গায় আমরা যারা আছি, ইনশাআল্লাহ আমরা ইমানদার না? আর ইমানদার কিনা? আল্লাহ সূরা মুজাদালায় বলে, ওয়া ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এই জায়গায় আপনারা যারা ইমানদার, আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। ইমানদারদের মর্যাদা কে বাড়ায়? আবার ইমানদারদের মর্যাদা কে বাড়ায়? এটা কারণ আছে, একটু বলতেছি। বলেন, এই জায়গায় যারা আমরা ইমানদার, আমাদের মর্যাদা বাড়ায় কে? আবার এই জায়গায় যারা ইমানদার, আমাদের মর্যাদা বাড়ায় কে? আচ্ছা, এই ইমানদারদের মাঝে আলেম আসেনি? এবার আল্লাহ কয়, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ইমানদারদের মধ্যে যারা আলেম, তাদের মর্যাদা আরো অনেক উঁচু স্তরে আল্লাহ বাড়ায় দেন। তা আলেমদের মর্যাদা আল্লাহ দিছে, আপনারা দেন না কেন? ইমাম সাহেবের বেতন বাড়াইতে প্রত্যেক মাসে কি যে এক ঝামেলা। হ্যাঁ, তাহলে ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে একটা পুরা মিটিং বসে, সপ্তাহব্যাপী মিটিং হয় না। 500, 1000 কি কয়? আরে 512, 1000 এটা ঠিক না। 512, 500ই তো হয়, 1000 কেমনে বাড়ায়? এটা নিয়ে মিটিং চলতে থাকে, পুরো এক মাস চলে যায়। কি এক ঝামেলা। ওলামায়ে কেরাম, যার আখিরাত, আপনার যার আখিরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে, আপনার আখিরাত শুদ্ধ না অশুদ্ধ, ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক। ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আপনার আখিরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায়। কিভাবে এরকম কিপটামি আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। যার আখিরাত নির্ভর করছে যে ইমামের উপর, ওনার ব্যাপারে মিটিং করতে হবে। আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো। যে ইমাম সাহেবের, ওনার কারণে আপনার আখিরাত, উনি সামনে দাঁড়ায়, আপনার আখিরাতের পুরো দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়ায় একজন ইমাম। হ্যাঁ, আপনি জানেন আমি সামনে সাধারণত ভয়ে দাঁড়াইতে চাই না, সামনে যে দাঁড়াই না কেন, পিছনে হাজার হাজার মানুষের দায়িত্বটা। আমি মাঝে মাঝে ইমামদেরকে নিয়ে চিন্তা করি, একজন ইমাম কতগুলা মানুষের আখিরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায়। ওনার ক্ষেত্রে মুসল্লিদের মধ্যে আমরা কি পরিমাণ চিন্তা চেতনা, আর যে কত টেনশন ইমামরে নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন, ইমামদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ? সম্মান করব। সম্মান কেন সম্মান করবেন জানেন? ইমাম যেই জায়গায় দাঁড়ায়, ওই জায়গায় দাঁড়ায় নবীজি ইমামতি করতেন। হ্যাঁ, বলেন, ইমাম যেই জায়গায় দাঁড়ায় সেখানে দাঁড়ায় ইমামতি কে করতেন? আবার বলেন, যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় ওখানে দাঁড়ায় ইমামতি কে করতেন? ঠিক আছে, সম্মান আরো কমানো না। যদি বুঝলেন তো ভালো কথা, না বুঝলে আর বুঝানো যাবে না। নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন, সেখানে ইমাম দাঁড়ায় নামাজ পড়ায়। আবার বলছি, নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন, এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায়। তো ওনার সম্মান কিভাবে দিবেন আমি আর বুঝাইতে পারছি না, শুধু একটুকুই বললাম। যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, যেখানে নবীজি দাঁড়িয়ে সাহাবাদেরকে নামাজ পড়াইতেন, সেই জায়গাগুলোতে আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দাঁড় করাচ্ছে। নবীওয়ালা দায়িত্বটা তার মাধ্যমে আল্লাহ পূরণ করতেছে। এখন তার সম্মান কিভাবে দিবেন আমি আর কিছু বলবো না, শুধু একটা কথা বলে গেলাম যে নবীজি যেই জায়গায় দাঁড়াইতেন সেখানে ওই ইমাম দাঁড়াচ্ছে, তার মর্যাদা কিভাবে দিবেন আপনারা চিন্তা করেন। নবীজির মহব্বত করেন না সবাই? বুঝা যাবে করেন কিনা। আসেন, এক নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিছে, বিদ্যা দিছে, মনে আছে তো? 2 নাম্বার, ওলামায়ে কেরাম, এলেম আছে, সম্পদ নাই।
এলেম আছে, সম্পদ নাই। তো উনি চিন্তা করে, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো, লাবিল তো ইসলাম আলী ফুলান, আমিও তার মতো দান করতাম। আমার সম্পদ নাই তাই আমি দান করি না, যদি থাকতো আমি তার মতো দান করতাম। আল্লাহ নবী বলেন ফাজরুহুমা সাওয়া, প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা, দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হয়ে যায়। দ্বিতীয় জনের টাকা পয়সা দান না করে প্রথম জনের মতোই নিয়ত। এবার 3 নাম্বার কে জানি? যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, বিদ্যা দেয় নাই। ও আব্দিন রাযাকাহুল্লাহু মালাম ওয়ালাম ইয়ারযুকহু ইলমা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই, এই ব্যক্তি এবার সম্পদ কি করে? ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি, তার সম্পদ যেমনি ইচ্ছে এমনি খরচ করে। ভারত পাকিস্তানের খেলার সময় 1 কোটি টাকা বাজি নেয়, জুয়া খেলে, তাস খেলে, ইত্যাদি খেলার মধ্যে তার টাকা নষ্ট করে। আলেমদের কাছে মাসালা জিজ্ঞাসা করে না, টাকা যেমনি মন চাই এইভাবে খরচ করে। আল্লাহ নবী বলেন ফাহুয়া বিআখবাসিল মানাজিল, এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দেয় নাই, বিদ্যা দেয় নাই, পুরা কপাল, সম্পদ নাই, বিদ্যাও নাই, এই ব্যক্তি নিয়ত করে আমার যদি টাকা থাকতো লামিল তুমি ইসলাম আলী ফুলান, ওই ব্যক্তির মতো আমিও 42 ইঞ্চি একটা ডিবি কিনতাম। নিয়ত করে, টাকা নাই কিন্তু নিয়ত করে, আরে আজকে আমার থাকলে বুঝাই দিতাম, আপনি এই শোরুম থেকে টিভিটা নিতেছেন, আমার থাকলে আমিও বুঝাইতাম। এর এইরকম নিয়ত। নবীজি বলেন ফাবিজরুহুমা সাওয়া, শের 2 জনের মাকাম এক, শের 2 জনের মাকাম এক। শের 2 জন নিকৃষ্ট বান্দা, প্রথম 2 জন উৎকৃষ্ট বান্দা, শের 2 জন নিকৃষ্ট বান্দা। সবার মনে থাকবে তো এটা? তাহলে এটা নবী সব সাহাবাদেরকে মুখস্থ করাইছে হাদিসটা। 1 নাম্বার, যাকে বিদ্যা, এলেম, বিদ্যা আর সম্পদ দিছে। 2 নাম্বার, যাকে আল্লাহ এলেম দিছে, সম্পদ দেয় নাই। 3 নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিছে, এলেম দেয় নাই। 4 নাম্বার, যাকে এলেমও দেয় নাই, সম্পদও দেয় নাই। প্রথম 2 জন শ্রেষ্ঠ, শেষের 2 জন নিকৃষ্ট। আল্লাহ শেষ 2 জন থেকে হেফাজত করেন, প্রথম 2 জনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান। কানা লাহু খালিসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মার্কাজ উদ্দিন ঢাকা কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন ছাত্রদের সবক উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমার আগে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম তথা বাংলাদেশের আপামর জনতার সকলের কাছে পরিচিত ব্যক্তিত্ব আমিরে শরীয়ত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সম্মানিত সাহেবজাদা হযরত মাওলানা কারি শাহ আতাউল্লাহ হাফিজি দামাত বরকাতুহুল আলিয়া, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার এবং ওনাদের পরিবারের ছায়া বাংলাদেশের মানুষদের উপর আরো দীর্ঘায়িত করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের
সূরা বাইয়িনা এবং সূরা বাকারা থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নাসাই শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সকলের উদ্দেশ্যে বলার চেষ্টা করব। বিশেষ করে যারা হিফজুল কোরআন এই বছর নতুন করে সবক নিয়েছে, এই সমস্ত ছাত্র ভাই যারা, তাদের জন্য, যারা মাদ্রাসায় পড়াই আমরা তাদের জন্য, বিশেষ করে আমার নিজের জন্য, আলোচনাগুলো শুনে আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন, এটা তো আমারই জরুরি। এটা বন্ধ করাইছি কেন? আওয়াজ হয় কেন? আমারই তো জরুরি এটা, তো এটা বন্ধ করাইলাম কেন? যাতে আওয়াজ না হয়, এটা তো আমারই জরুরি। এরপরে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা কিছু কথা শুনবো এবং আমলের নিয়ত অবশ্যই শুনবো। আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে আসবে না? তোমরা কি এমনটা মনে করো? সূরা সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে আমি অনর্থক বানাই নাই। তাহলে আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আয়াত থেকে আমরা আমাদের উদ্দেশ্য জেনে নিলাম যে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, লিয়াবুদুনের তাফসীর হলো লিয়ারিফুন, আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম? উদ্দেশ্য জেনে নিলাম, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব আল্লাহ? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এই আয়াত দ্বারা বোঝা যায় মরণ পর্যন্ত রবের ইবাদত করা। প্রশ্ন এসে যায়, তাহলে কি আমরা মরে যাব? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত আত্মা আছে, নফস আছে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রশ্ন এসে যায়, মরণ থেকে যদি পালিয়ে বেড়াই আমি, তাহলে কি মরণ আমাকে ধরবে? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। মরণ থেকে তোমরা যত পালিয়ে বেড়াও, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। এখান থেকে আবার প্রশ্ন এসে যায়, তাহলে মরণ আমার সাথে সাক্ষাৎ করবেই। সূরা জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। প্রশ্ন এসে যায়, আমি তো বাংলাদেশের, আমি অন্য কোনো দেশে গেলে বাঁচার রাস্তা আছে কিনা? সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুর্ভেদ্য কোনো প্রাচীরেও যদি তোমরা আবদ্ধ হও, সেখানেও মালাকুল মাউত গিয়ে তোমাদের আত্মাটা নিয়ে আসবে। প্রশ্ন এসে যায়, আল্লাহ 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো রাস্তা আছে কিনা মরণ? সূরা আরাফের 34 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
লিকুল্লি উম্মাতিন আজাল, আমার আপনার আমাদের সকলের প্রত্যেকের মরণের সময়টা নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম, মরণ যখন আমার আপনার এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগেও হবে না একটু পরেও হবে না, ঠিক ওই সময় মরণ হবে। এখান থেকে আরেকটা প্রশ্ন, আল্লাহ মরণের সময় কি আপনি একটু সুযোগ দিবেন না? সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ আসলে আল্লাহ কিছুতেই কাউকে সামান্য সুযোগও দিবে না। আয়াতগুলাকে সামনে রেখে আমরা বলতে পারি, দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, ইবাদত করব মরণ পর্যন্ত, মরণ সুনিশ্চিত, পালিয়ে বাঁচা যাবে না, আগে পরে হবে না, একটু সুযোগ পাওয়া যাবে না। তাহলে দুনিয়াতে আসলাম ইবাদত করার জন্য, মরণটাও সুনিশ্চিত, টাইমটা অনিশ্চিত। কখন আসবো মরণ এটা আমরা জানি না, এটা জানে আল্লাহ। মরণটা সুনিশ্চিত, সময়টা জানে আল্লাহ, এটা আমরা জানি না। এখান যদি আপনারা বুঝে থাকেন এই কথাগুলা, তাহলে সামনের কথায় আগানো যাবে। আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, মরণ পর্যন্ত ইবাদত করার সময় আল্লাহ বেঁধে দিলেন। এখন এই যে ইবাদত আমরা করব, এটা বুঝে এসে গেছে আমাদের যে আমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। এখন আমরা যে ইবাদত করব মরণ পর্যন্ত, এই ইবাদতটা করার পরে এটার সওয়াবটা পাইলাম কিনা আমরা? সওয়াব যদি না পাই তো ইবাদত করে লাভ কি? এই জন্য মনে রাখবেন, ইবাদত এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, নিয়তটা যদি এটাই হয় যে আমি ইবাদতের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে অবশ্যই ইবাদত ছোট হোক বড় হোক আল্লাহ এর প্রতিদান দান করবেন। এই জন্য আল্লাহ সূরা বাকারার 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি, যেই ব্যক্তি তার চেহারাকে আল্লাহর সামনে নত করেছে, ন্যস্ত করেছে, তার চেহারাটাকে আল্লাহর সামনে আত্মসমর্পে দিয়েছে, ওয়া হুয়া মুহসিন, আর ওই ব্যক্তি ইখলাসের সাথেই তার চেহারাটা আল্লাহর সামনে শোভে দিছে, ইখলাসের সাথে। এটা শাব্দিক অর্থ। ভাব অর্থ হলো যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করেছে ইখলাসের সাথে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, আল্লাহ বলেন এই ব্যক্তির প্রতিদান আমি আল্লাহর কাছে রয়েছে, আমি তাকে প্রতিদান দান করব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন যারা একমাত্র আমাকে খুশি করার জন্য ইবাদত করবে তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ নিজেই তাদেরকে জান্নাত দান করব। তাহলে ইবাদত হবে কার জন্য? এবার বুঝে থাকলে আপনারা বলেন, আমাদেরকে আল্লাহ বানাইছে কেন? ইবাদত করার জন্য। ইবাদতটা একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, মানে বুখারী শরীফটা খুললেই যে হাদিসটা পাওয়া যাবে, এই হাদিসের বর্ণনাকারী আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, তিনি বলেন, সামিআতু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার, আমিরুল মুমিনিন হযরত ওমরকে আমি মিম্বরের মধ্যে বসে বলতে শুনলাম, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত ওমর বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে ওই আমলের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায়। যে যেই নিয়তে আমল করবে তার প্রতিদান ওই নিয়তের উপর হবে। হাফেজ সাহেবরা কোরআন হেফজ করে যেই নিয়তে, তার প্রতিদানটা হবে ওই নিয়তে। যদি নিয়ত থাকে এমন আমি হাফেজ হওয়ার পর তারাবি পড়াবো আর রমজান মাসে 20-30 হাজার টাকা ইনকাম হবে, তাহলে শেষ হয়ে গেল। নিয়ত কি হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেল। জায়েজ না জায়েজ ফতুয়া দিবে মুফতি সাহেব, মাদ্রাসা নুরিয়া মাদ্রাসা থেকে ফতুয়া আনবে। কিন্তু বললাম নিয়তটা যদি এমন হয়ে যায় তাহলে সব শেষ।
নিয়তটা যেন এমন না হয়। আমি কিন্তু বলি নাই জায়েজ না জায়েজ, এটা নুরিয়া মাদ্রাসায় ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন জায়েজ কিনা, বাকি এই জাতীয় নিয়ত যেন না হয়। তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা মানুষ যেই নিয়ত করবে ওই নিয়ত অনুযায়ী তার প্রতিদান হবে। এই জন্য আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আয়াতগুলা থেকে জানলাম আমাদেরকে আল্লাহ বানানোর উদ্দেশ্য হলো ইবাদত করা। আল্লাহ নবী বলেন ইবাদত ততক্ষণ তোমার কবুল হবে না যতক্ষণ ইবাদতটা আল্লাহর জন্য না হয়। ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, যদি আল্লাহর জন্য হয় আল্লাহ তোমার ইবাদত কবুল করে নেবেন। সহজ বিষয়, ইবাদত হবে আল্লাহর জন্য, তাহলে আল্লাহ ইবাদত কবুল করবে। বুখারীর 1 নম্বর হাদিস থেকে এটা বোঝা যায় আমাদের প্রত্যেকটা ইবাদতে সন্তুষ্টি থাকবে একমাত্র কার? আল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, 6491 নম্বর হাদিস, 6491। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يرضي عن ربه عز وجل। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী আল্লাহর থেকে বর্ণনা করেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত। নবী বলেন আল্লাহ সমস্ত ভালো জিনিসগুলা লিখে দিয়েছেন, খারাপ জিনিসগুলাও লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপর আল্লাহ সব স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এরপর নবী বলেন ফামান হাম্মা বিহাসানা, কোন মানুষ যদি কল্যাণের ইচ্ছা করে, ভালো কাজের ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, ভালো কাজের ইচ্ছা করার পর কাজটা করে নাই। আজকের এই অনুষ্ঠানে অনেক ভাই আসার নিয়ত করেছে কিন্তু আসতে পারে নাই। আপনাদের মাঝে অনেকে অনেক ভালো কর্মের নিয়ত করার পর কর্মটা করতে পারেন নাই। নবীজি বলেন নিয়ত করেছো কর্ম করতে পারো নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, ওই বান্দার জন্য আল্লাহ নিজের কাছে পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। নিয়ত করেছেন আপনি, নিয়ত ছিল একমাত্র আল্লাহরে খুশি করার জন্য, ওই ভালো কাজটা আপনি করবেন, এমন একটা নিয়ত ছিল আপনার, কিন্তু আপনি কাজটা করতে পারেন নাই কোনো কারণবশত। সওয়াব আল্লাহ আপনাকে পরিপূর্ণ একটা সওয়াব দিয়ে দিয়েছে। এবার নবীজি কি বলে দেখেন, ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, ভালো কর্মের নিয়ত করার পর কর্মটা যদি কেউ করে, আমি তো আপনাদেরকে দিয়ে উদাহরণ দিই, যারা আপনারা নিয়ত করেছেন এই অনুষ্ঠানে আসবেন, আসার পর অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবেন, কোরআন সুন্নাহর কথা শুনবেন, আল্লাহরে খুশি করবেন, এই নিয়ত যাদের, নিয়ত করার পর যারা এখানে বসলেন এখনো যদি নিয়ত না থাকে করে নেন। আছে তো সবার নিয়ত? আল্লাহ নবী বলেন নিয়ত করার পর কর্মটা তুমি করলা, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাত ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। আপনারা যারা নিয়ত করার পর এই জায়গায় উপস্থিত হলেন, এর মানে কর্মটা আপনারা করে ফেললেন। আল্লাহ নবী বলেন প্রত্যেকের জন্য আল্লাহ তার নিজের কাছে 10টা সওয়াব, নবী কয় 10 কেন 700, নবী কয় 700 কেন, এর চাইতে আরো কোটি গুণ বাড়ায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেন। এ বুখারী শরীফের বর্ণনা। ওয়ামান হাম্মা বিসাইয়্যা, আল্লাহ নবী বলেন কেউ যদি মন্দ কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, নিয়ত করার পর কাজটা করে নাই, একটা মন্দ কাজ করার নিয়ত করেছে কিন্তু কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কোন বান্দা ভালো খারাপ কর্মের নিয়ত করেছে, করার পর কর্মটা করে নাই, নিয়ত করেছে খারাপ কাজ করবে কিন্তু কর্মটা করে নাই, নিয়ত করছে করবে করে নাই, এই যে নিয়ত করার পরেও করে নাই, কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামিলা, এই বান্দার আমল নামায় আল্লাহ একটা পরিপূর্ণ সওয়াব লিখে দেয়। খারাপ কাজের নিয়ত করেছে কিন্তু করে নাই, তাকেও আল্লাহ একটা সওয়াব দেয়। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, খারাপ কাজের নিয়ত করার পর কেউ যদি কর্মটা করে নেয়,
কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা। খারাপ কাজের নিয়ত করার পর কর্মটা যদি কেউ করে নেয়, তাকে একটা মাত্র গুনাহ আল্লাহ লিখে দেয়। খারাপ কাজের নিয়ত করার পর এই খারাপ কাজ করলে তার আমলনামায় গুনাহ কয়টা? ভালো কাজের নিয়ত করার পর এই ভালো কাজটা করলে সওয়াব কয়টা? 10, 10 থেকে 700, 700 থেকে বাড়ায়া আল্লাহ চাইলে আরো দিতে পারে। তাহলে নিয়ত প্রত্যেকটা আমলের আগে আমাদের নিয়তটা যেন পরিশুদ্ধ নিয়ত হয়। আল্লাহ প্রত্যেকটা ইবাদত করার আগে আমরা যেন নিয়ত পরিশুদ্ধ করে ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নাসাই শরীফের একটা হাদিস শোনেন, শোনার পর আজকে থেকে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন যদি পারেন। নাসাই শরীফের 1787 নাম্বার হাদিস, 1787 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবা। উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, মান আতা ফিরাশাহু, কোন ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় যায়, যাওয়ার পর হুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, বিছানায় যাওয়ার পর নিয়ত করেছে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে। কোন ব্যক্তি বিছানায় গেছে, নিয়ত করছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বে। ফাগলাবাতহু আইনা, রাতের বেলা ঘুমানোর পর চোখ তাকে পরাজিত করে দিয়েছে, ঘুমের কারণে রাতের বেলা লোকটা উঠতে পারে নাই। ফানামা হাত্তা আসবাহা, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের আজান হয়ে যায়, লোকটা তাহাজ্জুদের সময় উঠতে পারে নাই। আজকে যারা বাসায় যাবেন, এই নিয়তে যদি আপনারা বিছানায় যান যে আমি রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব, রাতে ঘুমায়া গেছেন, ঘুম থেকে উঠে দেখেন ফজরের আজান দিয়ে দিয়েছে, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আল্লাহর নবী বলেন কুতিবা লাহু মা নাওয়া, নিয়ত যা করেছে তার প্রতিদান আল্লাহর কাছে লেখা হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যে ঘুমাইলেন এটা কি হবে? নবীজি বলেন কানা নাউমুহু সাদাকাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল, তাহাজ্জুদের নিয়ত করার পরেও তুমি উঠতে পারো নাই, ওই সময় তোমার এই ঘুমটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সদকা। আল্লাহ উঠায় নাই, ঘুমা ঘুমা ঘুমা, আল্লাহ উঠায় নাই আপনাকে। তাহাজ্জুদের সময় নিয়ত করছেন উঠবেন, পরে ফজর হয়ে গেছে, আপনি উঠতে পারেন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘুমটা আপনার জন্য ছিল সদকা। আল্লাহ চেয়েছেন আমার বান্দা ঘুমাক, তাই আল্লাহ আপনাকে ফজর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছেন, এরপরে আল্লাহ আপনাকে উঠাইছেন। তো তাহাজ্জুদে যে আল্লাহ আপনাকে উঠতে দেয় নাই, নবী কয় একদিক দিয়ে এটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সদকা, আরেক দিক দিয়ে ঘুমায় রইছে তো কি হয়েছে, আল্লাহ তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিয়েছে। তাহলে আমলের প্রতিদান নিয়তির উপর। হেফজহানা ছাত্ররা আজকে যারা সবক নিছে, তাহলে হাফেজ হব আমরা, আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো, কারে খুশি করার জন্য? আল্লাহ। আল্লাহ কিন্তু দেখতেছে আমাদের। তাহলে বুখারী শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, 123 নাম্বার হাদিস, এটা বুখারী শরীফের বর্ণনা। এই হাদিসের মধ্যে বর্ণনাকারীর নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর আল্লাহর নবীকে বললেন, মাল কিতালু ফি সাবিলিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর পথে জিহাদ কাকে বলা হয়? বলেন তো কি বললাম? আল্লাহর পথে জিহাদ কাকে কয়? নবীরা প্রশ্ন করছে। তো নবীজি কিছু কয় না, আমার দিকে তাকান, নবীজি এইভাবে আছে, এইভাবে আছে। তো উনি বলতেছে, হুজুর আল্লাহর পথে জিহাদ কাকে বলে? ফাইন্না আহাদানা ইউকাতিলু গাদাবা, আমাদের কেউ কেউ লড়াই করে রাগে, আমাদের কেউ কেউ জিহাদ করে রাগে, রাগ প্রকাশ করার জন্য জিহাদ করে। ওয়া ইউকাতিলু হামিয়াতান, কেউ কেউ জিহাদ করে প্রতিশোধের নেশায়। ইয়া রাসূলুল্লাহ, কেউ রাগে জিহাদ করে, কেউ প্রতিশোধের নেশায় জিহাদ করে, জিহাদ কোনটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী নিচের দিকে তাকায় আছে, ফারাফা ইলাইহি রাসাহু, মাথাটা উঠায় তার দিকে তাকাইলেন। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ নবী মাথা কেন উঠিয়ে তার দিকে তাকাইলেন? বর্ণনাকারী বলেন, ফামা রাফা ইলাইহি রাসাহু ইল্লা আন্নাহু কানা কাইমা, যিনি প্রশ্নকারী তিনি দাঁড়ানো ছিলেন, তাই আল্লাহ নবী মাথা উঠায় তার দিকে তাকাইলেন। তাকায় বললেন, তুমি প্রশ্ন করলা, কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে, কেউ উত্তেজনার নেশায় প্রতিশোধের নেশায় লড়াই করে, তুমি জানতে চাইলা প্রকৃত জিহাদ কাকে বলে, প্রকৃত লড়াই কাকে বলে?
নবীজি বলেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি লড়াই করে আল্লাহর দ্বীন যেন পৃথিবীর মধ্যে কায়েম হয়ে যায়, ইসলাম যেন দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায়, এই নিয়তে যারা লড়াই করে তারাই হলো আল্লাহর রাস্তার প্রকৃত মুজাহিদ। বুঝে আসছে সবার? তাহলে জিহাদ এটা একটা ইবাদত, হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর টার্গেট পৃথিবীতে ইসলাম কায়েম করা। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। বলেন ইসলাম ধর্ম সঠিক ধর্ম। বলেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সঠিক ধর্ম। ইসলাম ধর্ম সঠিক কেন? কারণ কোন ধর্ম সঠিক কিনা এটার জন্য প্রমাণ হিসেবে দেখা হবে ধর্মীয় গ্রন্থ সঠিক কিনা। কোন ধর্ম কতটা সঠিক, মনে রাখবেন, কোন ধর্ম কতটা সঠিক এটা নির্ভর করবে তাদের ধর্মীয় গ্রন্থ কতটা সঠিক। ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন আগে অবিকৃত ছিল, এখনো অবিকৃত আছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। অতএব ধর্মীয় গ্রন্থ যেহেতু পরিবর্তনের সুযোগ নাই, এটা যেহেতু ব্যাঠিক হওয়ার সুযোগ নাই, তাই ইসলাম ধর্ম অশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝছেন সবাই? এই কথাটা সারা জীবন মনে রাখবেন। কোন ধর্ম সঠিক কিনা এটা নির্ভর করবে ওই ধর্মের ধর্মীয় গ্রন্থ কতটা সঠিক। ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল কোরআনের কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব যেহেতু ভুল ধরতে পারবে না, আর এই ধর্মীয় গ্রন্থ যেহেতু সঠিক, অতএব ওই ধর্ম সঠিক। অতএব আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান। কথা বুঝে আসছে ভাই সবার? আচ্ছা, আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, বুখারী শরীফের এই হাদিসটা, সহিহ বুখারীর 2810 নম্বর হাদিস, 2810 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনাম, জিহাদের ময়দানে অনেক সাহাবারা লড়াই করে, অনেক মানুষ লড়াই করে গনিমতের মালের আশায়। জিহাদের ময়দানে কোন কোন মানুষ লড়াই করে গনিমতের মালের আশায়, টাকা পাওয়ার আশায়। ওয়ার রাজুলু ইউকাতিলু লিযিকরি, কেউ কেউ লড়াই করে তার নামটা যেন দুনিয়ার মধ্যে ছড়ায়া যায়, এই নিয়তে লড়াই করে। ওয়ার রাজুলু ইউকাতিলু লিয়ুরা মাকানুহু, কেউ কেউ লড়াই করে তার বীরত্ব যেন দুনিয়ার মধ্যে প্রদর্শন হয়। ইয়া রাসূলুল্লাহ, ফামান ফি সাবিলিল্লাহ, এই তিন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাস্তার প্রকৃত মুজাহিদ? নবীজি বললেন মান কাতালা ইল্লাহ, কোন ব্যক্তি যদি নাম কামানোর জন্য লড়াই করে, কোন ব্যক্তি যদি বীরত্ব প্রদর্শনের জন্য লড়াই করে, কোন ব্যক্তি যদি টাকা পয়সা গনিমতের মাল পাওয়ার আশায় লড়াই করে, আল্লাহর নবী কয়টা মূলত প্রকৃত মুজাহিদের পরিচয় না। প্রকৃত মুজাহিদ তাকেই বলা হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলাম দুনিয়াতে কায়েম করার জন্য লড়াই করবে। আমি নবী তাকে ইসলামের পথে প্রকৃত মুজাহিদ বলে ঘোষণা দিলাম। এটা প্রকৃত মুজাহিদ। আচ্ছা, আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। আমাদের আমল কতটা পরিশুদ্ধ, আমলের আগে নিয়তটা কতটা খালেস হওয়া দরকার, আল্লাহর জন্য হওয়া দরকার। আরেকটা হাদিস আপনাদের আজীব হাদিস শোনাই। আবু দাউদ শরীফের 2508 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম মুসা। মুসা, আবু মুসা না, শুধু মুসা। এই মুসা হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নবীর সাহাবা। এই মুসা, উনি বলেন আমার আব্বা আনাস ইবনে মালিক নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, যেমন আজকে অনেকে এই জায়গায় আসার নিয়ত করেছে, বেচারারা আসতে পারে নাই, এখনো মনটা এখানে পইরা রইছে যে কিন্তু আসতে পারে নাই। আসে না এরকম? দেখেন হাদিসটা শুনেন। নবীজি সাহাবাদেরকে বললেন লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামা, নবীজি বলেন তোমরা মদিনার মধ্যে এমন একদল মানুষ রেখে এসেছো, মা সিরতুম মাসিরাতান, সাহাবাদেরকে বলতেছে মদিনার মধ্যে একদল মানুষ তোমরা রেখে এসেছো, মা সিরতুম মাসিরাতান। দাওয়াত ও তাবলীগে বের হন না আপনারা? দাওয়াত ও তাবলীগে বের হওয়ার পর আপনাদের সাথে দুইজনের নিয়ত ছিল বের হবে, মসজিদে আসছে, আপনার সামানা নিয়ে আসছে মসজিদে। আসার পর ওই বেচারার ইতিমধ্যে ফোন আসছে, তোমার আম্মাকে ইমিডিয়েটলি এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন ওই বেচারা কি করবে? আমির সাহেব বললেন তোমার এখন জামাতে যেতে হবে না, তুমি তোমার আম্মাকে হসপিটালে নিয়ে যাও। তা আপনারা 3 দিনের জামাতে চলে গেছেন এক মসজিদে। যাওয়ার পর ওই ব্যক্তি হসপিটাল থেকে আমির সাহেবের ফোন দিয়ে খবর নেয়,
আমি সাহেব আমি তো আসার খুব চেষ্টা করতেছি, পারতেছি না, আম্মার সব আমার দেখতে হচ্ছে, খানা আমার আনতে হচ্ছে, আম্মার ওষুধগুলো আমি কিনতে হচ্ছে, আমার যা যা প্রয়োজন আমি সাহেব আমি করতে হচ্ছে, আমি তো চাইতেছি আসতে পারতেছি না। তাহলে উনি হাসপাতালে, ওনার দিল পড়ে আছে আপনাদের সাথে। নবীজি সাহাবাদেরকে বলেন, লাকাদ দারাকতুম বিল মাদিনাতি আকওয়ামা, মদিনার মধ্যে তোমরা এমন একদল মানুষ রেখে এসেছো, মা সিরতুম মাসিরাতান, তোমরা যতটা রাস্তা সফর করে অতিক্রম করলা, ওয়ালা আনফাকতুম মিন নাফাকা, যত টাকা তোমরা খরচ করলা, ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন, যতটা উপত্যকা তোমরা পাড়ি দিলা, যতটা রাস্তা তোমরা চললা, যত টাকা তোমরা খরচ করলা, যত এলাকা তোমরা পাড়ি দিলা, আল্লাহ নবী কয় যারা মদিনার মধ্যে আছে, ওয়াহুম ইয়াকুনুনা মাআকুম ফীহি, যদিও তারা তোমাদের সাথে নাই, কিন্তু তোমাদের প্রত্যেকটা সওয়াবের মধ্যে আল্লাহ তাদেরকে অংশীদার বানায়া দেয়। সাহাবারা কয় হুজুর কি বললেন আপনি? কাইফা ইয়াকুনুনা মানা, এরা আমাদের সাথে কিভাবে থাকবে? ওয়াহুম বিল মাদিনা, এরা তো মদিনায়। আল্লাহ নবী বলেন হাবাসাহুমুল উযরু, ওজরের কারণে তারা আসতে পারে নাই। এইজন্য তাদের, যদিও নাকি তোমরা আসছো, বিভিন্ন ওজর তাদেরকে আটকায় রাখছে। ওই যে দাওয়াতে তাবলীগের সাথী ভাইটা ওজরের কারণে মাকে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু দাওয়াতে যাইতে পারে নাই। আপনারা গাশত করে, আপনারা তালিম করে, ঈমান ইয়াকিনের কথা বলে, আপনারা ফজরের নামাজের পরের আমলে এই 3 দিন যা সওয়াব পাবেন, ওই ব্যক্তিও আপনাদের প্রত্যেকটা সওয়াবে আল্লাহ তাকে অংশীদার বানাবেন। নিয়ত ছিল খালেস। আচ্ছা, আরেকটা হাদিস শোনা আপনাদেরকে, বুখারী শরীফের 1421 নাম্বার হাদিস, মন দিয়ে শোনেন হাদিসটা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেন, এই হাদিসের বর্ণনাটা অতীত জামানার একটা ঘটনা আমাদেরকে নবীজি শুনাইছে, মন দিয়ে শুনেন। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি মনে মনে নিয়ত করছে, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আজকে রাতে সদকা করব, এই নিয়ত করছে একটা লোক। করার পর ফা খরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদিস সারিকিন, একজন চোরের হাতে সদকা দিস। সদকা নিয়ে বের হইছে, একজন চোরকে দিছে সদকা। তো এই লোকটা চোরে সদকা দেওয়ার পর বাসায় আসছে, আসার পর রাতের বেলা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো, রাতের বেলা একজন চোরকে সদকা করা হয়েছে। ওই লোকটা যখন এই কথা শুনলো, শোনার পর ওই লোকটা বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, আল্লাহরে বললেন, আল্লাহ তোমার প্রশংসা, আমি একজন চোরকে সদকা করলাম, আমার তো জানা নাই, আমি নিয়ত করলাম লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আজকে রাতে আমি আবার সদকা করব। রাতের বেলা সদকা নিয়ে বের হয়, ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, দ্বিতীয় রাতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিস। প্রথম দিন চোর, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারী, যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায়, এমন একজন নারীকে দ্বিতীয় দিন সদকা করছে। রাতের বেলা লোকটা ঘুমায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করা হয়েছে। ওই লোকটা এবার আল্লাহ দিয়ে তাকায় বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ তোমার প্রশংসা, আমার তো জানা নাই, আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সদকা করব। রাতের বেলা লোকটা সদকা নিয়ে বের হয়। রাতের বেলা সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিহিন, 3 নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এক ধনী মানুষ রাতের বেলা টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে, এত টাকা পয়সা, রাতে টেনশনে ঘুম হয় না। এই ব্যক্তি কি করছে, রাতের বেলা রাস্তায় একজন লোকরে দেখছে, ওই বেটার হাতে সদকা দিয়ে দিস। ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি, আমারে কি দিল, এ বুঝতেছে না, এ কিন্তু সদকা দিয়ে গেছে, মনে করছে ভিক্ষুক টিকুক রাত্রে হাঁটতেছে, দিয়ে দিস। রাতের বেলা ঘুমায় গেছে। সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, লোকটার কি সমস্যা? প্রথম দিন চোরের সদকা দিস, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে সদকা দিস, তৃতীয় দিন এমন একজনকে সদকা দিয়েছে যাকে সদকা দেওয়া কোনো মতেই ঠিক না, একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এবার এই লোকটা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা গানিয়িন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ
আজকেও আমি জানতাম না আমি কাকে সদকা করলাম। প্রথম দিন একজন চোরকে দিলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে দিলাম, তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম। আজকে আমার সদকা করার মতো অর্থ নাই, থাকলে আমি আবার আজকে সদকা নিয়ে বের হতাম। রাতের বেলা লোকটা ঘুমায় যায়, ফাউতিয়া ফাকিল আলা, স্বপ্নে তাকে বলা হয় আম্মা সাদাকাতুকা আলা সারিক, প্রথম দিন যে তুমি চোরকে সদকা করলা, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তোমার টাকা পেয়ে এই লোকটা আর চুরি করবে না, হয়তো এমন নিয়ত করবে। দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারীকে তুমি সদকা করলা, ফালা আল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, এই নারীটা টাকার লোভে মূলত তার সতীত্ব বিক্রি করত। তোমার সদকার টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে আমি তো টাকার জন্য আমার সতীত্ব বিক্রি করতাম, টাকা তো কিছু পেয়ে গিয়েছি, আমি কেন আবার আমার নিজের সতীত্ব বিক্রি করব। 3 নাম্বার দিন ধনীকে সদকা দিলা, ফলে আল্লাহু আইয়াতাবিরা, ধনী মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে, আহারে কতদিন যাকাত দিলাম না, সদকা করলাম না, আজকে একজন মানুষ গরিব ভাইবা আমাকেই সদকা দিয়ে গেছে, উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সদকা দিবে। স্বপ্নে জানায়া দেওয়া হয় আমল আল্লাহর জন্য তুমি করেছিলা, কার কাছে দিয়েছো তোমার জানা নাই, আল্লাহ তোমার 3টা সদকা কবুল করে নিয়েছে। তাহলে আমাদের ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করে নেবেন। আচ্ছা, বুখারী শরীফের আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে, এটা মজার হাদিস, হাদিস নাম্বার 1422, মানে আগেরটা ছিল 1421, এটা 1422। এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা, ছেলে বাবা দাদা, ছেলে বাবা দাদা, বাকি হাদিসের পুরো ঘটনাটা হবে বাপের আর ছেলের কেন্দ্র করে, বাকি দাদার নামটাও আসবে। দেখেন কি কয়, ছেলের নাম মান, মিম আইন নুন, মান, মান কি নাম? মান। বাপের নাম ইয়াজিদ, বাপের নাম ইয়াজিদ, দাদার নাম আখনাস। এই মান ইবনে ইয়াজিদ বলেন বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ওয়া জাদ্দি, আমি আল্লাহর নবীর হাতে বায়াত হলাম, আমার বাবা বায়াত হলেন, আমার দাদাও বায়াত হলেন। বায়াত হওয়ার পর ফাখতাবা আলাইয়া, আল্লাহর নবী এক বেটারে বললেন তোমার মেয়েটা এই ছেলেটার কাছে বিয়ে দাও। নবী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফানকাহানি বিয়ের ব্যবস্থা করে দেয়। তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ, আমি গরিব মানুষ, বাপে ধনী ছেলে গরিব, আলাদা হয়ে গেছে আর কি, ছেলে গরিব বাপে ধনী। তো বাপে কি করছে, ওনার আব্বার নাম কি? ইয়াজিদ। কানা আবি ইয়াজিদ আখরাজা দানারি ইয়াতাসাদদাকু বিহা, বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হইছে সদকা করার জন্য গরিব মানুষরে। ফাওয়াদাহা ইনদা রাজুলিন ফিল মসজিদ, মসজিদে গেছে, যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল তুমি এক কাজ করবা, এই সদকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা, স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে। ছেলে বলেন ফাজিতুহু, আমি ওই ব্যক্তির কাছে গেলাম। কার কাছে? আব্বা যার কাছে স্বর্ণ দিয়েছে, আমি গরিব মানুষ, আমি যাওয়ার পর বললাম আমারে দেন। কার সদকা? মূলত সদকাটা কার? বাপের, বাপে দিয়েছে আমারে দেন, নফল সদকা। তুমি ওনারে দিছে, ছেলেরে দিছে, দেওয়ার পর ফাতাইতুহু বিহা, আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে। আমার আব্বা স্বর্ণ দেখে কয় কি ব্যাপার, এই স্বর্ণ তোমার কাছে কেন? আব্বা আপনারা দিতে বলছেন। আর তুমি কেন? ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই। আব্বা আমি তো গরিব মানুষ, সমস্যা কি? নফল সদকা, আমি তো যাকাত কিন্তু দেওয়া যাবে না, যাকাত ছেলে বাবাকে, বাবা ছেলেকে দেওয়া যায় না, এটা কিন্তু নফল সদকা, মাথায় রাখবেন। আব্বা একটু নবীজির কাছে যাই, চলেন দুজন। চলো নবীজির কাছে গেছে। কথা বুঝে আসছে তো আপনাদের? নবীজির কাছে যাওয়ার পর ফাখাসামতু ইলা রাসূলিল্লাহ, আমি নবীজিরে বললাম হুজুর এমন এমন ঘটনা। আল্লাহ নবী কয় ইয়াজিদ লাকা মা নাওয়াইতা, তুমি সদকার নিয়ত করেছো? কয় হ্যাঁ। কয় তুমি নিয়ত অনুযায়ী সওয়াব পেয়ে গেছো। ছেলেকে ডাক দিয়ে বললেন ওয়ালাকা মা আখাস্তা, তোমার বাবার সদকা করা স্বর্ণগুলা তুমি নিয়েছো? কয় হ্যাঁ। কয় যাও এগুলা তোমার। তাহলে নিয়ত করছে, সদকা কবুল হয়ে গেছে। আর ওইদিকে ছেলে নিছে, আল্লাহ নবী কয় বাপের কাজ বাপে করছে, তোমারটা তুমি করছো। তুমি গরিব মানুষ হিসেবে অন্তে সদকা আনছো, তোমার বাবা ওই লোকের দিছে গরিব মানুষকে সদকা করতে, তোমার বাবা নিয়ত অনুযায়ী সওয়াব পেয়ে গেছে, আর তুমিও গরিব মানুষ হিসেবে যেগুলা গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছো। তাহলে ইবাদত শুদ্ধ হবে যদি এই ইবাদতটা একমাত্র কারে সন্তুষ্ট করার নিয়ত থাকে? আল্লাহ, না হয় কিন্তু ইবাদত কবুল হবে না।
আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, মজার হাদিস, বুখারী শরীফের 2272 নাম্বার হাদিস, 2272। এই হাদিস আপনারা অনেক সময় শুনছেন হয়তো, আজকে একটু শুনেন। ইনতলাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম, আল্লাহ নবী বলেন অতীত জামানার 3 ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনায়। নবীজি বলেন অতীত জামানায় 3 ব্যক্তি রাতের বেলা বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে। তারা 3 জন চিন্তা করলো কি করা যায়, এত রাত বাসায় যাওয়া সম্ভব না, কোথাও আমরা রাতটা কাটানোর পর সকালবেলা আমরা বাসার দিকে রওনা করব। যে নিয়ত ফাওয়াউল মাবিতা ইলা গারিন ফাদাখালুহু, একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটানোর জন্য। গুহায় ঢুকার পর তাদের নিয়ত আজকে গুহার মধ্যে রাতে ঘুমায় আমরা কাটায়া দিব, সকালবেলা আবার বাসায় রওনা করব। গুহায় ঢুকছে, ফানহাদারাত সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর আসছে, আসার পর ওই গুহার মুখে আইসা পড়ছে। ফাসাদ্দাত আলাইহিমুল গার, পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিছে, পুরা গুহার মুখে পাথর। বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে, অক্সিজেন যাবে না, খানা টানা তো কিচ্ছুই নেই, কেউ জানবে না, মারা যাবে। এই 3 জনে চিন্তা করতেছে ইন্না লিল্লাহি, এখন কি হবে। ফাকালু, 3 জন পরামর্শে বসছে। এটা মন দিয়ে শুনেন, আপনাদের সারা জীবনের জন্য, নিজেরা হয়তো শুনছেন কিন্তু আজকে এটা আমলের, প্রত্যেক দিনই আমলটা করতে পারেন। তারা 3 জন যে কথাটা বলছে এটা আমার আর আপনারও কথা হবে আজকে থেকে। 3 জনে বলতেছে লা ইউনজিকুম মিন হাদিহিস সখরা ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম, এই পাথর নামক বিপদ থেকে কোন জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না, একমাত্র আমাদের জীবনের খাঁটি কোন আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওই দোয়ার বদৌলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরায়া দিবেন। তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন আসি নিশ্চিত, তো মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারে খুশি করার জন্য যদি কইরা থাকি, তো মাবুদ আমার এই আশাটা তুমি পুরা করো, এইভাবে বলা। তো 3 জন পরামর্শ করার পর কয় ঠিক আছে, আগে কে দোয়া করবে? তো একজন আগে দোয়া করবে। উনি বলতে লাগলেন আল্লাহকে, আল্লাহুম্মা কানালি আবাওয়ানি শাইখানি কাবীরান, আল্লাহ আমার 2 জন মা বাবা ছিল। মা বাবা 2 জন আছে কার কার? হাত তোলেন তো। 2 জনই আছে কার কার? হাত নামান। একজন আছে কার? মা অথবা বাবা? হ্যাঁ, একজন। হ্যাঁ, আচ্ছা, আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের একজন, আর যাদের 2 জন আছে আপনাদের কপাল অনেক ভালো, এখনো ভাগ্য অনেক ভালো। হ্যাঁ, এজন্য ওনারা থাকতেই জান্নাত কামাই করেন, ওনারা থাকতেই জান্নাত কামাই করে নেন। চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ, একদম বুঝে আসবে, বিশ্বাস করেন। থাকতে বুঝে আসবে না, চলে গেলে বুঝে আসবে, সত্যি কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহুম্মা কানালি আবাওয়ানি শাইখানি কাবীরান, মাবুদ আমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা। 3 ভাই ঢাকা শহরে থাকে, 3 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের কাছে মা বাবা থাকে, বাকি 2 জনের কাছে থাকে না। ওই 2 জনের বিবি আর ওই 2 জন চিন্তা করে বাঁচাইছে আল্লাহ, আব্বা আম্মাটারে ওইটার সাথে দিয়ে দিস, আমগো 2 জনরে আল্লাহ বাঁচাইছে। না না, আপনাদের 2 জনকে আল্লাহ ঠকাইছে, বাঁচায় নাই। আপনাদের এই মানসিকতা যে আমগো 2 জনের সাথে আব্বা আম্মা নাই, ওটার সাথে আছে কামরাঙ্গিচর বাসা ভাড়া নিয়ে থাকে, ওইটা আমরা 2 জন লালবাগ আছি, আল্লাহ বাঁচাইছে রে, আব্বা আম্মা ওখানে আছে, ওষুধপাতি যা আছে ওর কাঁধে দিস, ওর কাঁধে দেন নাই, ওরে আপনারা জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। আপনারা জিতে যান নাই, হেরে গেছেন, সত্যি কথা। তো বলতেছে আল্লাহ আমার আব্বা আম্মা 2 জন আছে, কুনতু লা আগবিকু ক্বাবলাহুমা আহলান আও মালা, আল্লাহ আমি প্রতিদিন দুধ দহন করতাম, করার পর আব্বা আম্মার আগে আমি আমার পরিবারের কাউকে দুধ দিতাম না, দাস দাসী কেউ দিতাম না, বাসায় আনার পর আগে আব্বা আম্মারে খাওয়াইতাম, এরপর অন্যদেরকে দিতাম। এই কথা বলার পর আল্লাহকে বলতে লাগলেন, ফানা আবি ফি তলাবি শাইইন ইয়াওমা, একদিন আমি একটা প্রয়োজনে অনেক দূরে চলে যাই, যাওয়ার পর ফালাম উরিহ আলাইহিমা হাত্তা নামা, আসতে আসতে দেরি হয়ে যায়, রাতের বেলা এসে দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে। আমি দুধ দহন করলাম, হালাবতুলাহুমা গবুকহুমা, মা বাবার জন্য দুধ দহন করার পর তাদের কাছে আসলাম, ওয়াজাতুহুমা নাইমাইন, আসার পর দেখলাম তারা ঘুমায়। কারিহতু আন আগবিকা ক্বাবলাহুমা আহলান আও মালা, আমি আমার আব্বা আম্মার পূর্বে পরিবারের কাউকে দুধ দেওয়াটা অপছন্দ করলাম।
আমি চিন্তা করলাম কি করা যায়, ফালাবিস্তু ওয়াল কদাহু আলা ইয়াদাইয়া আনতাজিরু ইস্তিকাযিহিমা, আমি সারা রাত মা বাবার সামনে দাঁড়ায় রইলাম, জাগ্রত হওয়ার অপেক্ষায় দুধের পেয়ালা আমার হাতের মধ্যে রাখলাম, দুই হাতের মধ্যে পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম, হাত্তা বারাকাল ফাজরু, ফজরের সময় যখন হয়ে যায়, আব্বা আম্মা জাগ্রত হওয়ার পর সারিবা গাবু কহুমা, আমার আব্বা আম্মা আমার থেকে দুধ নিয়ে দুধ পান করেছে। মাবুদ, সারা রাত মা বাবার জন্য দাঁড়ায় ছিলাম। ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আমি যদি এই কর্মটা তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ, ফাফাররিজ আন্না মিন হাদিহি সখরাতি মা নাহনু ফিহি, আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরায়া দাও। আল্লাহ নবী বলেন, এই দোয়া করার সাথে সাথে তিনজন গুহার মুখের দিকে তাকায়, তাকায় দেখে আস্তে আস্তে গুহার মুখ থেকে পাথরটা সরে যায়। নবীজি বলেন হালকা সরছে, লা ইস্তাতিউনাল খুরুজ, বের হতে পারে না, এতটুকু সরছে মানে ফাঁকা হয়েছে, এটি বাতাস টাতাস আসছে, কিন্তু বের হতে পারবে না। এবার দ্বিতীয় জন দোয়া করতে লাগলেন, উনি বলতে লাগলেন, আল্লাহুম্মা কানাতনি বিনতু আম, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, কানাত আহাব্বান নাসি ইলাইয়া, এই বোনটা অনেক সুন্দরী ছিল, আমার কাছে খুব প্রিয় ছিল, তো ফারাদতুহা আন নাফসিহা, আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। আমার একটা চাচাতো বোন ছিল এরকম, তো বলতেছে ফামতানাত মিন্নি, আমি আমার বোনটাকে বললাম তুমি আমার সাথে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে আপনারা বুঝে নেন, তো যাই হোক এই প্রস্তাব দেওয়ার পর তখন আমার বোনটা রাজি হলো না। হাত্তা আলাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিনা, একবার কি হলো, 1 বছর দেশে দুর্ভিক্ষ লাগলো, এই দুর্ভিক্ষের কারণে আমার বোনের উপরে গজব লাগছে, মানে অভাব অনটন দেখা দিছে, টাকা পয়সার অভাব লাগছে। ফাজাআতনি, আমার কাছে আসছে, আয়েশা কয় আমারে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো। ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনার, আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, এই শর্তে আমার সাথে ওই কর্মটা করতে রাজি হতে হবে, বলেন নাউজুবিল্লাহ। ফাফালাত, সে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর হাত্তা ইযা কাদারতু আলাইহা, আমি যখন পরিপূর্ণ সুযোগ গ্রহণ করলাম, করার পর আমি যখন তার সাথে এই অন্যায় কর্মটা করব, বোনটা আমার দিকে তাকায় কয় লা উহিল্লু লাকা হাত্তা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি, আমার মোহর ভাঙ্গার অনুমতি আমি তোমাকে দিতে পারি না, তোমার জন্য বৈধ মনে করি না, তুমি চাইলেই অপকর্মটা করতে পারো, তবে আমার মোহর আছে একটা, ওই মোহর আনা দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বৈধ করে নাই, তুমিও বৈধ করো নাই, তুমি যদি মোহর আনা পরিশোধ করে বৈধ করতে পারো তাহলে এটা হবে বৈধতার শুরু, অবৈধভাবে আমি তোমার জন্য এই কর্মটা অন্যায় মনে করতেছি। ওই ব্যক্তি বলেন ফাতাহাররাজতু মিনাল বুকুই আলাইহা, আমার বোন এটা বলার পর আমার মাঝে তোমার ভয় সৃষ্টি হয়ে যায়, আমি এই অন্যায় কর্মটা করা, তার সাথে করাটা গুনাহ মনে করলাম। ফানসরাফতু আনহা, সেখান থেকে আমি ফিরে গেলাম। ওয়া তারাকতুল্লাযী, আমি যে স্বর্ণ আমার বোনকে দিয়েছিলাম এটাও বললাম, অপকর্মের তো প্রশ্ন আসে না, 120 দিনার স্বর্ণ তোমাকে দিয়েছিলাম, এটাও আমাকে ফেরত দিতে হবে না। আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য সেদিন এই অন্যায় কর্ম থেকে ফিরে আসি আর এই টাকাগুলা মাফ করে দিছি, মাবুদ যদি তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরায়া দাও। নবীজি বলেন তারা তাকায় দেখে আস্তে আস্তে পাথরটা একটু সরে যায়, গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ, তবে বের হওয়ার মতো এখনো সরে না। বাকি আছে কয়জন? এই একজন কয় আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজারা, আল্লাহ আমি শ্রমিক নিয়োগ দিয়েছিলাম কাজে, ফাআতাইতু আজরাহুম, শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছি, গায়রা রাজুলিন ওয়াহিদ, একজন ছাড়া, এক ব্যক্তি তার পারিশ্রমিক না গিয়ে চলে গেছে, হাদিসে আসছে ওয়া তারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা, তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেছে। আমি চিন্তা করলাম কি করা যায়, ফাসাম্মারতু আজরাহু, আমি তার পারিশ্রমিকটা ব্যবসায় খাটাইলাম। সুবহানাল্লাহ। এই যুগের গার্মেন্টস মালিকরা এটা করবে? আল্লাহ জানে, হয়তো করবে, আছে ভালো মালিক থাকতেও পারে। আমি তার টাকাটা ব্যবসা খাটাইলাম, খাটানোর পর ফাকাসুরাত মিনহুল আমওয়াল, প্রচুর সম্পদ হইছে এই টাকায়। ফাজাআনি বাদা হিনিন, কিছুদিন পর আমার কাছে আসছে, আসার পর কয় আদ্দি ইলাইয়া আজরি, আমার পারিশ্রমিক দাও।
আমি তাকে মাঠের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর মাঠের দিকে তাকে বললাম তুমি মাঠের দিকে তাকাও। তো মাঠে তাকাইছে, তাকানোর পর দেখে ওট, গরু, ছাগল, বেড়া, বকরি, দুম্বা অনেক কিছু দেখা যায়। আর ওই জামানায় দাস দাসী এগুলাও দেখা যায়। ওই ব্যক্তি কয় আমাকে এইখানে কেন আনলা? শ্রমিককে মালিক জবাব দেয় কুল্লু শাইইন মা তারা মিনাল ইবলি ওয়াল বাকরি ওয়াল গনামি ওয়ার রাকিক, এই যে গরু, ছাগল, ওট আর দাস দাসী যা দেখো সব তোমার। সুবহান। এখন কথাটা শুনেন, হাদিসের কথা। ওই লোক কয় কি আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে উপহাস করেন, ঠাট্টা করেন নাকি? ওই লোক জবাব দেয় ওয়াল্লাহি লা আস্তাহজিউ বিকা, আল্লাহর কসম আমি ঠাট্টা করছি না, সব তোমার। সেদিন তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি, লোকটাকে সব আমি দিয়ে দিলাম। এই লোকটাও সব রেখে একটা কিছু রাখে নাই, সব নিয়ে গেছে। আমি যদি এই আমলটা তোমার জন্য করে থাকি, তুমি পাথরের এই পাহাড়ের মুখ থেকে পাথর সরায়া দাও। নবীজি বলেন তারা তাকায় দেখে পাহাড়ের ওই গুহার মুখ থেকে পাথর পরিপূর্ণভাবে সরে যায়। বের হয়ে তারা হাঁটতে লাগলেন। এই হাদিস থেকে বোঝা যায় আমল যদি আল্লাহর জন্য করা হয়, আর ওইটাতেও যদি আল্লাহরে অভিমান, মাঝে মাঝে আপনি চিন্তা করেন যে ওইটারে যদি ইয়া করে দোয়া করা যায়, আল্লাহ আমি না ওইটা করছি আপনারে খুশি করার জন্য, মাবুদ গো আপনি কবুল করে নেন। তো এইভাবে যদি আল্লাহকে বলা যায়, আর এটা আসলে যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ দোয়া কবুল করে নেন। কথা কি বুঝে আসছে সবার? আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 2325 নাম্বার হাদিস, 2325 নাম্বার হাদিস। এই হাদিসটা মুখস্থ করতে হবে সবার। কি করতে হবে? বলে না কি করতে হবে? আরে হ্যাঁ, নবীজি মুখস্থ করাইছে সাহাবাদেরকে, তো আমি তো আপনাদেরকে মুখস্থ করাইতে হবে, নাহলে তো হবে না। এই হাদিস সাহাবাদেরকে নবীজি মুখস্থ করাইছে, তা আপনাদেরকে মুখস্থ না করাইলে তো হবে না। কি তৈরি আছেন তো? বাকি আশার বাণী হলো আপনাদের আরবিটা মুখস্থ করতে হবে না, বাংলাটা করলেই চলবে। ঠিক আছে তো? আরবিটা ওলামায়ে কেরাম ওনারা পারে, কিন্তু আপনারা যারা সাধারণ, আরবিটা দরকার নেই, আপনারা বাংলাটা। এখন আগে শুনেন হাদিসটা। নবীজি বলেন সালাসাতুল উকসিমু আলাইহিন্না, তিন ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে আমি শপথ করবো। কয় ব্যক্তি? হ্যাঁ, এটা মুখস্থ করা লাগবে না, এটা তারপরে শুনেন খালি। এরপরে নবীজি বলে এই তিন ব্যক্তির কথা বলার পর আমি তোমাদেরকে একটা হাদিস বলবো, এই হাদিসটা সবাই মুখস্থ করবা। এখন আমিও আপনাদের সামনে তিন ব্যক্তির কথা প্রথমে বলবো, এরপর একটা হাদিস বলবো, এই হাদিস সবাই মুখস্থ করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবীজি বলেন 1 নাম্বার, মা নাকস মালু আবদিন মিন সাদাকা, সদকা করলে সম্পদ কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় আল্লাহর কসম, সদকা করলে সম্পদ কমে না। 2 নাম্বার নবী বলেন মা যুলিমা আব্দুন মাজলিমাতান ফাসবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহর কসম কোন বান্দাকে যখন অত্যাচার করা হয়, জুলুম করা হয়, তার মর্যাদা আল্লাহ দিন দিন বৃদ্ধি করা হয়। এই হাদিসটা পড়ার পর আমাদের অনেক মুহতারামদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখতেছি, আমাদের অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্বদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আর ডেলি আল্লাহর কাছে বলি আল্লাহ আপনার নবী কসম খায় বলছে যারে যত বেশি জুলুম করা হবে তার মর্যাদা আপনি তত বাড়ান। আল্লাহ আল্লাহরে বলি কিছু কথা তখন দিল থেকে, কি বলি কোন একদিন বলবো, কি বলি। তো 2 নাম্বার, যাকে জুলুম করা হয় সে যদি ধৈর্য ধারণ করে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। অপেক্ষা থাকেন, একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলা, কোন ব্যক্তি যদি ভিক্ষার হাত বাড়ায়, কিসের হাত? ভিক্ষার। মানে ওর মনে করেন 400 মণ 300 মণ ধান পায়, এরকম ভিক্ষুক আমি চিনি, যে ব্যক্তি 100 মণ 200 মণ ধান হয় তার, কিন্তু আপনার ওই একটা অভ্যাস হয়ে গেছে যে ভিক্ষা করবে। তো নবীজি বলেন ইচ্ছা করে যদি কেউ ভিক্ষার হাত বাড়ায়, ওরে মরণ পর্যন্ত আল্লাহ এই হাত পাতায় থাকবে, আল্লাহ মরণ পর্যন্ত ওর অভাব অনটনের দরজা বন্ধ করবে না, কোথাও না কোথায় তার অভাব লাগায় দিবে। এই 3টা শপথ করে বলার পর নবীজি কয় এখন তোমাদেরকে একটা হাদিস বলবো, এটা মুখস্থ করো। আগে আপনাদেরকে সংক্ষেপে মুখস্থ করে হাদিসটা, পরে ব্যাখ্যা বলবো, আগে বাংলাটা মুখস্থ করেন। বলেন যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে, বলেন কত? 1 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে। 2 নাম্বার, যাকে আল্লাহ শুধু বিদ্যা দিয়েছে, সম্পদ দেয় নাই, বলেন। 3, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, বিদ্যা দেয় নাই। 4, যাকে আল্লাহ সম্পদও দেয় নাই, বিদ্যাও দেয় নাই। আচ্ছা আমি আবার বলি, আপনারা এবার মন দিয়ে শুনেন, পরে আবার জিজ্ঞাসা করলে আপনারা বলবেন। 1 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা সম্পদ উভয়টা দিয়েছেন। 2 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, সম্পদ দেননি।
তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দেননি। চার নাম্বার যাকে আল্লাহ সম্পদও দেননি বিদ্যাও দেননি। এবার আপনারা বলবেন, আমি আঙ্গুল তুলছি, বলেন এক নাম্বার, দুই নাম্বার, দুই নম্বর আপনি কি কইলেন? হ্যাঁ, দুই নাম্বার যাকে আল্লাহ, তিন নাম্বার চার নাম্বার মুখস্থ থাকবে সবার। মুখস্থ থাকলে এবার বিস্তারিত বলি, থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন قال رسول الله صلى الله عليه وسلم انما الدنيا لاربعه نفر। আল্লাহ নবী বলেন দুনিয়াতে মানুষ চার প্রকার। জোরে বলেন দুনিয়াতে মানুষ কয় প্রকার? এক নাম্বার আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া মালা। এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন। এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা। ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে, কারণ তার কোরআন হাদিসের বিদ্যা আছে। কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াসিলু ফীহি রাহিমা। আল্লাহর জন্য ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ওয়া ইয়ালামু আন্না লিল্লাহি ফীহি হাক্কা। টাকা আছে আর কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে ওই ব্যক্তি বুঝে আমার এই সম্পদের মাঝে আল্লাহর হক আছে। তাহলে এক নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দিয়েছেন। কোন আলেমকে যদি আল্লাহ বিদ্যা দেয় এবং সম্পদ দেয়, ওই আলেম তার বিদ্যার মাধ্যমে তার সম্পদ কোথায় খরচ করতে হবে এটা তার জানা আছে। আল্লাহ নবী বলেন ফাহুয়া বিআফজালিল মানাজিল। এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হয়ে যায়। সম্পদ আছে, টাকা আছে, কিন্তু সঠিকভাবে খরচ করে, এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। দুই ওয়া আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা। দুই নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছে সম্পদ দেয় নাই। এমন অনেক আলেম আছে, আলেমদের মধ্যে 90% মাশাআল্লাহ আলেম, খুব ভালো আলেম, এলেম আছে, কিন্তু টাকা নাই। আছে না? মসজিদের ইমাম সাহেবদের এইদিকে বেতন কেমন দেন তা তো জানি না আমি। চিন্তা করে এই জায়গায় বেতন যত কম দেওয়া যায়, হ্যাঁ, এই চিন্তা চেতনা। ওলামায়ে কেরামকে মর্যাদা দিছে আল্লাহ, আপনারা দেন না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, ওলামায়ে কেরামকে মর্যাদা দিছে কে? আরো জোরে কোন কে দিছে? আল্লাহ দিছে। এই জায়গায় আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা ইমানদার না? আর ইমানদার কিনা? আল্লাহ সূরা মুজাদালায় বলে ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এই জায়গায় আপনারা যারা ইমানদার, আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। ইমানদারদের মর্যাদা কে বাড়ায়? আবার ইমানদারদের মর্যাদা কে বাড়ায়? এটা করার কারণ আছে, একটু বলতেছি। বলেন এই জায়গায় যারা আমরা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে? আবার এই জায়গায় যারা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে? আচ্ছা, এই ইমানদারদের মাঝে আলেম আসেনি? এবার আল্লাহ কয় ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ইমানদারদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা আরো অনেক উঁচু স্তরে আল্লাহ বাড়ায় দেন। তা আলেমদের মর্যাদা আল্লাহ দিছে, আপনারা দেন না কেন? ইমাম সাহেবের বেতন বাড়াইতে প্রত্যেক মাসে কি যে এক ঝামেলা। হ্যাঁ, তাহলে ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে একটা পুরা মিটিং বসে, সপ্তাহব্যাপী মিটিং হয় না। 500 1000 কি কয়? আর 512 1000 এটা ঠিক না। 512 500ই তো হয়, 1000 কেমনে বাড়ায়? এটা নিয়ে মিটিং চলতে থাকে, পুরো এক মাস চলে যায়। কি এক ঝামেলা। ওলামায়ে কেরাম যার আখিরাত, আপনার যার আখিরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে, আপনার আখিরাত শুদ্ধ না অশুদ্ধ, ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক। ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আপনার আখিরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায়। কিভাবে এরকম কিপটামি আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। যার আখিরাত নির্ভর করছে যে ইমামের উপর, ওনার ব্যাপারে মিটিং করতে হবে। আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো। যে ইমাম সাহেবের ওনার কারণে আপনার আখিরাত, উনি সামনে দাঁড়ায়, আপনার আখিরাতের পুরো দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়াচ্ছে একজন ইমাম। হ্যাঁ, আপনি জানেন আমি সামনে সাধারণত ভয়ে দাঁড়াইতে চাই না। সামনে যে দাঁড়াই না কেন, পিছনে হাজার হাজার মানুষের দায়িত্ব এটা। আমি মাঝে মাঝে ইমামদেরকে নিয়ে চিন্তা করি, একজন ইমাম কতগুলো মানুষের আখিরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায়। ওনার ক্ষেত্রে মুসল্লিদের মধ্যে আমরা কি পরিমাণ চিন্তা চেতনা আর যে কত টেনশন ইমাম রে নিয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন ইমামদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ? সম্মান কেন সম্মান করবেন জানেন? ইমাম যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গায় দাঁড়ায় নবীজি ইমামতি করতেন। হ্যাঁ, বলেন ইমাম যেই জায়গায় দাঁড়ায় সেখানে দাঁড়ায় ইমামতি কে করতেন? আবার বলেন যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় ওখানে দাঁড়ায় ইমামতি কে করতেন? ঠিক আছে, সম্মান আরো কমানো না। যদি বুঝলেন তো ভালো কথা, না বুঝলে আর বুঝানো যাবে না।
নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন সেখানে ইমাম দাঁড়ায় নামাজ পড়ায়। আবার বলছি, নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায়। তো ওনার সম্মান কিভাবে দিবেন আমি আর বুঝাইতে পারছি না, শুধু একটুকুই বললাম। যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, যেখানে নবীজি দাঁড়িয়ে সাহাবাদেরকে নামাজ পড়াইতেন, সেই জায়গাগুলোতে আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দাঁড় করাচ্ছে। নবীওয়ালা দায়িত্বটা তার মাধ্যমে আল্লাহ পূরণ করতেছে। এখন তার সম্মান কিভাবে দিবেন আমি আর কিছু বলবো না, শুধু একটা কথা বলে গেলাম যে নবীজি যেই জায়গায় দাঁড়াইতেন সেখানে ওই ইমাম দাঁড়াচ্ছে, তার মর্যাদা কিভাবে দিবেন আপনারা চিন্তা করেন। নবীজির মহব্বত করেন না সবাই? বুঝা যাবে করেন কিনা। আসেন, 1 নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে, বিদ্যা দিছে, মনে আছে তো? 2 নাম্বার ওলামায়ে কেরাম, এলেম আছে সম্পদ নাই, এলেম আছে সম্পদ নাই। তো উনি চিন্তা করে, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো লাবিল তো মিসলা আমালি ফুলান, আমিও তার মতো দান করতাম। আমার সম্পদ নাই তাই আমি দান করি না, যদি থাকতো আমি তার মতো দান করতাম। আল্লাহ নবী বলেন ফাজরুহুমা সাওয়া, প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা, দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হয়ে যায়। দ্বিতীয় জনে টাকা পয়সা দান না করে প্রথম জনের মতোই নিয়ত। এবার 3 নাম্বার কে জানি? যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, বিদ্যা দেয় নাই। ও আব্দিন রাযাকাহুল্লাহু মালাম ওয়ালাম ইয়ারযুকহু ইলমা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই, এই ব্যক্তি এবার সম্পদ কি করে? ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি, তার সম্পদ যেমনি ইচ্ছে এমনি খরচ করে। ভারত পাকিস্তানের খেলার সময় 1 কোটি টাকা বাজি নেয়, জুয়া খেলে, তাস খেলে, ইত্যাদি খেলার মধ্যে তার টাকা নষ্ট করে। আলেমদের কাছে মাসালা জিজ্ঞাসা করে না, টাকা যেমনি মন চায় এইভাবে খরচ করে। আল্লাহ নবী বলেন ফাহুয়া বিআখবাসিল মানাজিল, এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার যাকে আল্লাহ সম্পদ দেয় নাই, বিদ্যা দেয় নাই, পুরা কপাল, সম্পদ নাই বিদ্যাও নাই, এই ব্যক্তি নিয়ত করে আমার যদি টাকা থাকতো লামিল তুমি ইস্তামালি ফুলান, ওই ব্যক্তির মতো আমিও 42 ইঞ্চি একটা ডিবি কিনতাম। নিয়ত করে, টাকা নাই কিন্তু নিয়ত করে, আরে আজকে আমার থাকলে বুঝাই দিতাম, আপনি এই শোরুম থেকে টিভিটা নিতেছেন, আমার থাকলে আমিও বুঝাইতাম। এর এইরকম নিয়ত। নবীজি বলেন ফাবিজরুহুমা সাওয়া, শের 2 জনের মাকাম এক, শের 2 জনের মাকাম এক। শের 2 জন নিকৃষ্ট বান্দা, প্রথম 2 জন উৎকৃষ্ট বান্দা, শের 2 জন নিকৃষ্ট বান্দা। সবার মনে থাকবে তো এটা? তাহলে এটা নবী সব সাহাবাদেরকে মুখস্থ করাইছে এই হাদিসটা। 1 নাম্বার যাকে বিদ্যা, এলেম, বিদ্যা আর সম্পদ দিছে। 2 নাম্বার যাকে আল্লাহ এলেম দিছে, সম্পদ দেয় নাই। 3 নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে, এলেম দেয় নাই। 4 নাম্বার যাকে এলেমও দেয় নাই, সম্পদও দেয় নাই। প্রথম 2 জন শ্রেষ্ঠ, শেষের 2 জন নিকৃষ্ট। আল্লাহ শেষ 2 জন থেকে হেফাজত করেন, প্রথম 2 জনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা হাফেজে কোরআন যারা নতুন করে হেফজ নিল এবং এই মাদ্রাসায় যারা পড়াই, আমাদের এই সমস্ত আমল, কর্ম, ইবাদত একমাত্র খুশি কাকে করার জন্য করব? আল্লাহকে করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে যে কথাগুলো আমরা শুনলাম, আচ্ছা এতক্ষণ যে আমি বয়ান করছি এটা নিয়ত সঠিক করে শুনছেননি? তো কি বয়ান করলাম? এত বয়ানে তো করলাম সব আমল করতে হবে নিয়ত সঠিক করে। এতক্ষণ যে ওয়াজ করছি এটা নিয়ত সঠিক ছিল নি? এখন যে বয়ান করলাম নিয়ত সঠিক করে শুনছেন তো? জি, একটু আওয়াজ আস্তে আস্তে। এতক্ষণ যে বয়ান করলাম নিয়ত যদি এখনো সঠিক না থাকে এখনই সঠিক করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমল যেন একমাত্র আল্লাহর জন্য আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারি সিদ্দিকুর রহমান সাহেব, ওনার নাম শুনছি আমি, কিন্তু কখনো ওনারে দেখার সৌভাগ্য হয় নাই, নসিব হয় নাই, আমার তকদির খারাপ ছিল। আলহামদুলিল্লাহ আজকে আমার ভাগ্য বড় ভালো, কোরআনের একজন, কোরআনের আশেক, কোরআনের খাদেম, কোরআনের পাখি, কোরআনের এশ যার মধ্যে, মাশাআল্লাহ ওনার তেলাওয়াত খালি শুনছি দূর থেকে, আজকে ওনাকে সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে। এজন্য আমি সৌভাগ্যবান, আপনারাও সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের জবানের মধ্যে, ওনার তেলাওয়াতের মধ্যে যেন আরো বরকত দান করেন।